শুভ সকাল। শুরু করছি পিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথের প্যাচালি। আজ পথের প্যাচালিতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের একজন সিনিয়র শিক্ষকের প্রতি ঘটানো যে অমানবিক এবং অসম্মানজনক ঘটনা ঘটানো হয়েছে সেই বিষয়ে আপনাদের কিছু কথা বলতে চাই। এই যে শিক্ষক যার কথা আমি বললাম, তিনি এই স্কুলের একজন সিনিয়র শিক্ষক, পদার্থবিজ্ঞান পড়ান এবং দশম শ্রেণীর বাংলা মিডিয়ামের যে প্রভাতী শাখা, সেই শাখার ক্লাস টিচার। সেদিন ক্লাসে একটি ছেলে, দুর্বিনীত ছেলে, সে বারবার ক্লাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে স্যারকে একটি বাংলা বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্যে বলছিল। স্যার খুবই স্বাভাবিকভাবে, তিনি বিজ্ঞানের শিক্ষক, বাংলার বিষয়ে ভালোভাবে বলতে পারবেন না, এই অপারগতার কথা কিন্তু তিনি বলছিলেন। কিন্তু তারপরেও ছেলেটি নাছোড়বান্দা। অবশেষে তিনি অনেকটা বিরক্ত হয়ে ছেলেটির পাশে যান। ছেলেটি কিন্তু একবারও কী বিষয় জানতে চান, সেই লাইনটি কি, যে এই লাইনটি সে বুঝতে পারছে না, এটা কিন্তু একবারও বলেনি। স্যার এইখানটায় খানিকটা দুর্বলতা দেখেছেন। তিনি সরাসরি ছাত্রটির পাশে গিয়ে ওই লেখাটি দেখতে চেষ্টা করেন। ঠিক তখনই ঘটে সেই অনাকাঙ্ক্ষিত সেই ঘটনাটি। ছেলেটি শিক্ষককে বিব্রত করবার জন্যে, তাকে উত্তেজিত করবার জন্যে তার জননাঙ্গে হাত দেয়। স্যার প্রথমে খেয়াল না করলেও পরে সে যখন ওটাকে খামচে ধরে তখন উনি বুঝে যান এবং ছেলেটিকে শাসন করে। এই সময় যেহেতু ক্লাস অনেকক্ষণ থেকে বিঘ্ন ঘটানো হচ্ছিল, ফলে সব ছেলে মেয়েদের কিন্তু নজর ছিল এই ঘটনার প্রতি, ফলে সবাই কিন্তু সেখানে লক্ষ্য করছিল এবং ছেলেটি যে একটি জঘন্য কাজ করছে সেটা কিন্তু অন্যদের দৃষ্টিতে এসেছিল। ফলে সব ছেলেরা কিন্তু তেড়ে এসেছিল তাকে উত্তম মধ্যম দেওয়ার জন্যে। স্যার তাদেরকে নিবৃত্ত করেন এবং ওই ছেলেটিকে, আলী রাজার যে ছেলেটি, তাকে পিঠে কটা চট থাপ্পড় দিয়ে ছেড়ে দেন। এই ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু আদৌ তা কিন্তু হয়নি। ঘটনাক্রমে এই ছেলেটি একজন বিচারপতির ছেলে। বিচারপতি আলী রেজা দম্পতির এই ছেলেটি অনেকটা বুকিয়ে গেছে, সেটা বলার অবকাশ রাখে না। এই ছেলেটি বাড়িতে এই ঘটনার বিবরণ দেয়, ভিন্নভাবে উপস্থাপন করে এবং এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই যে দাস স্যার কিন্তু অভিভাবক হিসাবে আলী রেজা স্যারকে ফোন করেছিলেন যে আপনার ছেলের সম্পর্কে আমাদের কিছু অভিযোগ আছে, আপনাকে একটু শুনতে হবে। উনি তার পদমর্যাদার কথা বিবেচনা করেন। স্যার তো একজন শিক্ষক হিসাবে একজন ছাত্রের অভিভাবকের কাছে ফোন করেছিলেন, কিন্তু সেটাকে তিনি অপমান হিসাবে নিলেন বিচারপতি তিনি। তো যাই হোক, এখানেই হয়তো শেষ হতে পারত, কিন্তু তা কিন্তু হয়নি। পরবর্তী সময়ে ওই বিচারপতি প্রতিষ্ঠান প্রধানকে ফোন করেন এবং নানান ধরনের হুমকি ধামকি দেন। ফলে বিষয়টি কি হবে এটা একদিকে বুঝতে না পারার, গুরুত্ব না বুঝে তিনি, অথবা ঘটনাটি কী ঘটেছে ভালোভাবে পর্যবেক্ষণ অনুসন্ধান না করেই তিনি স্যারকে আরেকজন সহকর্মীকে সাথে দিয়ে বিচারপতির বাসাতে পাঠান। বিচারপতি দুপক্ষের কথা না শুনেই সরাসরি ছেলের কথায় প্রভাবিত হয়ে এই শিক্ষককে দিয়ে জোর করে ওই ছাত্রের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন এবং তার স্ত্রীও অত্যন্ত ন্যাক্কারজনকভাবে, কুৎসিতভাবে এই শিক্ষককে তুইতবাড়ি করে ছেলের পা ধরে ক্ষমা চাইতে বলেন। এরকম একটি ঘটনা ঘটে। এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য পরবর্তী সময় যখন বিচারক শিক্ষককে বলেন
যে এইটা নিয়ে উচ্চবাচ্য হলে তিনি ফৌজদারি মামলা করবেন বলে মামলার বিভিন্ন ধরনের ধারা ঘাত দিয়ে তিনি কিন্তু কথা বলছিলেন, ফলে ভয় পেয়ে যান শিক্ষক। তখন তিনি সহকর্মীদেরকে বিষয়টি অবহিত করেন এবং খুব দ্রুতই এটা বিস্ফোরণের মতো সারা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে এবং ছাত্রছাত্রীরা এটা নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করে, তৈরি করে এবং মানববন্ধন করে। এক পর্যায়ে পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ন্ত্রণে আনার জন্য ছাত্রদের সঙ্গে শিক্ষকদের সঙ্গে বসেন এবং ছাত্ররা প্রধান বিচারপতি বরাবর এই বিচারক আলী রেজার বিরুদ্ধে অভিযোগ নামার আমলে নেন এবং সেটি যথারীতি হাইকোর্টে রেজিস্ট্রারের বরাবর সেটাকে জমা দেওয়া হয়েছে এবং এই বিষয়ে একটি সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে, এটা হচ্ছে প্রত্যাশা। আর আলী রেজা সাহেব তিনি কি শিক্ষকের মর্যাদা সম্পর্কে অবহিত নন? তার সম্পর্কে আমাদের প্রশ্ন আছে। তিনি কি ইউনুজ্জামানার শিক্ষক, নাকি তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন যথাযথ কোয়ালিটি যাচাই ছাড়াই? নইলে একজন বিচারক তিনি কিভাবে এ ধরনের একটি কাজ করতে পারেন? এটা নিয়ে তার বিচার বুদ্ধি এবং তার মানসিকতা এবং তার সুস্থতা, মানসিক সুস্থতা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। আমরাও প্রশ্ন করতে চাই, তিনি কি আদৌ সুস্থ? তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং প্রয়োজনে তাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক, এই প্রত্যাশা রেখে আজকের কৃষি বার্তার এই আলাপচারিতা এখানে শেষ করছি। আপনারা যারা আজকের এই আলাপচারিতায় যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।